আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ওরিয়ন ইনফিউশন, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 416 টাকা 60 পয়সা। এখন আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। এখানে দেখতে পাচ্ছি যে 2022-এ একটা বিরাট বড় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভমেন্ট হয়েছে এবং তারপরে একটা কারেকশন তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এই যে কোনো বুলিশ ট্রেন্ডের পরে এ বি সি কারেকশন অ্যান্ড দ্য কারেকশন ওভার, জেনারেল খুব স্বাভাবিকভাবে। কিন্তু আমরা দেখি যে এই ধরনের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস অতি দ্রুত অল্প সময়ে যে সমস্ত প্রাইস ডেভেলপমেন্ট হয় তারপরের কারেকশনগুলা অনেক লম্বা সময় ধরে হয়। সুতরাং এইভাবে এ বি সি করে কারেকশন কমপ্লিট হয়েছে তা বলা মুশকিল। যেমনটা আমরা দেখি যে এসপিসিএল এর ক্ষেত্রে যে শুরুতেই এটা যখন মার্কেটে আসে তখন প্রায় 30 টাকা থেকে প্রায় 330 টাকা পর্যন্ত উঠেছিল। এটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস একটা প্রাইস মুভমেন্ট ছিল এবং তার বিপরীতে এখনো পর্যন্ত এটা ছিল 2015 সালের ঘটনা, যেটা আপট্রেন্ড ছিল, এবং আজকে 2025 সালে এসেও এটা স্টিল দ্য প্রাইস ইন কারেকশন, এখনো পর্যন্ত কারেকশনে আছে এসপিসিএল। সো আমরা ওরিয়ন ইনফিউশনে এত তাড়াতাড়ি ওয়েব সিটা পাচ্ছি না। এটা একটা ফিলোসফি অনুযায়ী আমরা বলতে পারছি। আরেকটা হলো যে ইন্টারনাল যে সাবডিভিশনগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি যে ওয়েব সি এর ক্ষেত্রে সাবডিভিশন কীরকম আছে অ্যাজ পার ওয়েব প্রিন্সিপাল। আমরা সাবডিভিশন দেখি 1 2 3 4 5 6 7। তো ওয়েব সি সাধারণত মোটিভ হবে, যেহেতু ওয়েব এ মোটিভ ছিল, যেহেতু ওয়েব এ মোটিভ ছিল, সি অবশ্যই মোটিভ হতে হবে। এবং এটা যেহেতু মোটিভ না এক, এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ট্রেন্ডের পরে অনেক লম্বা সময় ধরে কারেকশন হবে। সো দিস ইজ নট ওয়েব সি। এটা এই পর্যায়ে আমরা ওয়েব সি বলতে পারছি না। সো আমরা অল্টারনেটিভ যাব। তো আমাদের যেটা এই পর্যন্ত খুব পরিষ্কার আছে, এখানে আমরা ধরছিলাম ওয়েব বি। এই পর্যন্ত যতটুকু পরিষ্কার হইল সেটা হলো যে ওয়েব এ কনফার্ম, এটা কনফার্ম আছে, এবং ওয়েব সিটা এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। তাহলে এই ওয়েব এর পরে যা কিছু চলমান আছে সবই ওয়েব বি, কারণ বিও এখন কমপ্লিট হয়নি, বি চলমান আছে। সি পাওয়া যায় নাই, সি ডিউ আছে, ভবিষ্যতে হবে। এ কমপ্লিটেড। তাহলে অল্টারনেটিভ হিসেবে আমরা দেখি যে ওয়েব বি এর প্রথম অংশটা থ্রি ওয়েভ স্ট্রাকচার, এবং দ্বিতীয় যেটাকে সি অনুমান করেছিলাম শুরুতে, সেটাও থ্রি ওয়েভ স্ট্রাকচার ইনফ্যাক্ট। এবং এখন যেটা আপট্রেন্ড আছে, আমরা একটা কারেক্টিভ চ্যানেল তৈরি করলে দেখব যে এই চ্যানেলের ভিতরেই আছে। তার মানে বর্তমান আপট্রেন্ডটাও থ্রি ওয়েভ স্ট্রাকচার, সবই থ্রি,
এভরিথিং ইজ থ্রি ওয়েভ স্ট্রাকচার। সুতরাং আমরা এটা এখন বলতে পারি যে থ্রি ওয়েভ স্ট্রাকচার যদি সবগুলো হয় ওয়েভ বিতে হয়, সেই ক্ষেত্রে পসিবল অল্টারনেটিভ পসিবল প্যাটার্ন হচ্ছে ট্রায়াঙ্গেল। তাহলে আমরা ট্রায়াঙ্গেল বিবেচনা করতে পারি সেই ক্ষেত্রে যে আমাদের বর্তমান যে আপট্রেন্ড আছে এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের ছোট এ বি সি এবং ট্রায়াঙ্গেলের একটা বাহু এক্সটেনশন হবে, যেটা আমরা বর্তমান ডাউনে যেটাকে সি গ্রহণ করলাম না, এটা এক্সটেনশন আছে। তিনটা ওয়েভে হয় থ্রি প্লাস 4, এটা 7টা ওয়েভ আছে এক্সটেনশন ইন কারেক্টিভ ওয়েভ। এবং এটাও ট্রায়াঙ্গেল এর 5টা বাহু হতে হবে এসেনশিয়াল। এই 5টা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু জটিল হবে। দেখা যাচ্ছে সিটা জটিল পেয়েছি। সুতরাং এখানে ট্রায়াঙ্গেল হওয়ার একটা সুযোগ সুবিধা আছে। তো এখন আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেটা করব, যে এটা আমরা ওয়েভ বি, বড় ওয়েভ বি এর আওতায়, এটা হলো এ, এটা বি, বর্তমানে চলমান যেটা আছে এটা হচ্ছে ওয়েভ সি। তাহলে ওয়েভ সি কত যেতে পারে? ওয়েভ সি যেতে পারে 61.8% ফিবোনাচি লেভেল। এটা বলে রাখি যে এখানে যে এক্সটেনশনের কথা বললাম, প্রথমে এ বি সি করে এখানে একটা ডাব্লিউ, এইটা হচ্ছে ডাব্লিউ, তারপরে এক্স আপ হলো এক্স এর পরে আবার এ বি সি হলো আরেকটা সাইকেল। এখানে দুইটা সাইকেল আছে কারেকশনের, যার কারণে আমরা বললাম যে এখানে একটা এক্সটেনশন আছে। সুতরাং এই যে যেটা পার্থক্য করে দিল সেই লেভেলটাই হচ্ছে ওয়েভ এক্স, এবং ক্ষেত্র বিশেষ আমরা বি বলে থাকি। এইটাই হচ্ছে ওয়েভ সি এর একটা সীমারেখা, এবং এটা হচ্ছে 5085। তার মানে চলমান যে আপট্রেন্ড আছে কারেক্ট। আমরা আরো ডিটেলস দেখব আর একটু। তো এইটা হচ্ছে একেবারে পরিসীমা, যার বাইরে ওয়েভ সিটা যেতে পারবে না। যদি যায় তাহলে আমাদের অ্যানালাইসিস সম্পূর্ণ বাতিল বলে গণ্য করা হবে। তাহলে আমরা দেখি যে আমাদের আরো প্রিসাইজ লেভেল কোনো পাওয়া যায় কিনা। তাহলে এখান থেকে আমরা যদি দেখি তাহলে 61.8% ফিবোনাচি একটা, এবং তাহলে দেখা গেল ম্যাক্সিমাম ওই লেভেলটাই পরে 78। আমরা 5,510 টাকা থেকে আরো প্রিসাইজ করা যায়, সেটা হলো যে 510 টাকা আশা করা যায়। সুতরাং আমরা যারা ট্রেডিংয়ে আছি তারা ট্রেডিংয়ে থাকতে পারি। তো এটাকে বুলিশ, অত্যাধিক বুলিশ বা মোটিভ ইম্পালসিভ বিবেচনা করে এটা চলমান থাকবে এমন ভাবে ট্রেড থেকে বিরত থাকতে পারি। তাহলে আমাদের 510-20। তো মূলত যেটাকে আমরা বলছি ওয়েভ বি বা ওয়েভ এক্স, এখানে একটা যে সলিড বডি আছে, এই সলিড বডিটাই অ্যাকচুয়াল আমরা একটা রেজিস্ট্যান্স জোন বিবেচনা করতে পারি। তাহলে আমাদের রেজিস্ট্যান্স জোন ওপেন ছিল, এটা হলো 525 টাকা নিচে, আর উপরে আছে 555 টাকা। $525, উপরে হচ্ছে 555 অ্যাপ্রক্সিমেটলি। তো এই জোনটা পার করা অত্যন্ত কঠিন আছে বর্তমান আপট্রেন্ডের জন্য। আমরা ডেইলিতে যদি আসি তাহলে আমরা একটু আগে দেখলাম যে এটা বর্তমানে
কি হচ্ছে বর্তমানে এটার কোনো বা বুলিশ অথবা মোটিভ অথবা ইম্পালসের কোনো চিহ্ন পাওয়া গেল না। এরপরে কারেকশন নেমে আসলো এইটুকু অংশ। এখন বাকি যে ট্রেন্ডটা আছে এই ট্রেন্ডটা অত্যন্ত দুর্বল একটা ট্রেন্ড। এই ট্রেন্ড দিয়ে কখনো ইম্পালসিভ মুভমেন্ট আমরা বিবেচনা করতে পারি না। এটা কারেক্টিভ। এই যে ব্লু কালার দিয়ে যে প্রাইস অ্যাকশনটা আমরা দেখালাম, এটা গত সপ্তাহে আমরা যেমনটা কোঅর্ডিনেট সিস্টেমে দেখিয়েছিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের অনেক নিচে আছে। সুতরাং এটা অবশ্যই কারেক্টিভ। সুতরাং প্রাইস অ্যাকশন আমরা যা পাচ্ছি এখনো পর্যন্ত কোনো মোটিভ বা ইম্পালসিভ কিছু নাই। শর্টার টাইম ফ্রেমে যা কিছু আছে সবই কারেক্টিভ। সুতরাং এখনো পর্যন্ত কারেক্টিভ নেচারের ভিতরেই আছে এবং সেই ক্ষেত্রে আমাদের অত্যাধিক বড় কোনো আমরা যারা ট্রেডে আছি বড় কোনো কি বলে এক্সপেকটেশন প্রত্যাশা না করাই ভালো হবে। অ্যাট বেস্ট 520, আসলে এখানে অ্যাকচুয়াল 520 থেকে 550 এর মধ্যেই এই যে ইয়েটা আছে জোনটা আছে, এখানে সাপ্লাই আছে। এই সাপ্লাইটা কনজিউম করা অনেক কঠিন হবে। ওভারঅল প্যাটার্ন হিসাবে আমরা বললাম এটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হইতে পারে, সেটা হলো হইতে পারে। আর বর্তমান আপট্রেন্ডটা এই জোনকে অতিক্রম করে যাবে, এটা অত্যন্ত কঠিন অবস্থার সৃষ্টি করবে। তো সি এখন আমরা পাওয়া যায় নাই, ভবিষ্যতে সি নিচের দিকে যাবে, ভবিষ্যতে যাবে। আমরা যদি সম্ভব হয় ভবিষ্যতে আবার এটা নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।